মেঘালয় দিয়ে এই প্রান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আর এই ঘটনাটা ঘটতে পারে এমনও হতে পারে যে রাজনীতি উপেক্ষা করে বা নির্বাচনের আগে অথবা পরে। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে কথা বলতেছি দেশ ও দেশের বাইরের কিছু জিনিস নিয়ে। তবে আজকের যে কথাগুলো বলতেছি, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বর্তমান সময়ে দেখছেন যে বর্তমান সময়ে রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে এবং দেশ ও দেশের বাইরে অনেক কিছুই অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতেছে। তাই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে একটু কথা বলতেছি। দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমান সময়ে ভারতের কিছু মিডিয়া বা কিছু চ্যানেল এমনভাবে আমাদের দেশকে নিয়ে এমনভাবে অপপ্রচার করছে যে কোনো মুহূর্তেই বর্তমান সরকার পালিয়ে যাবে, সরকার পতন হয়ে যাবে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তা আসলে এই যে গুজবগুলো ছড়াচ্ছে, আমি আপনাদেরকে সতর্ক করে বলতেছি, এই গুজবে আপনারা কেউ কান দেবেন না। এ ধরনের কোনো ঘটনাই ঘটবে না। যদি বর্তমান সরকার চলেই যায় তাহলে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু উনি পলিও যাবেন না, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই ধরনের কোনো ঘটনাই ঘটবে না। তো এই গুজবে আপনারা কখনোই কান দেবেন না। তো আমি আজকে যে বিষয়ে কথা বলতেছি সে বিষয় হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গকে নিয়ে। তো দেখেন, মেঘালয় আর মিজোরাম সেনা কারফিউ চলতেছে, এটা আজকে প্রায় 2 মাস পর্যায়ে চলতেছে। এই উত্তরবঙ্গকে নিয়ে বলতেছি। তো এরা যে পরিকল্পনা করেছে উত্তরবঙ্গের মেঘালয় দিয়ে, এই উত্তরবঙ্গের মেঘালয় এই প্রান্ত দিয়ে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। কোনো রকমভাবে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে আপনারা দেশের মানুষ যারা আছেন, উত্তরবঙ্গে যারা আছেন, তারা প্রতিহত করবেন এবং লাঠিসোঁটা নিয়ে নেমে যাবেন, তাদেরকে প্রতিহত করবেন, তারা পালিয়ে যাবে। তাই উত্তরবঙ্গে যারা আছেন তারা খুব সতর্কভাবে থাকবেন যে এই প্রান্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আপনারা যদি জোরালোভাবে এখান থেকে প্রতিবাদ করতে পারেন তাহলে তারা পিছু হটে যাবে বা পালিয়ে যাবে। তাই আমি উত্তরবঙ্গের মানুষদেরকে বলতেছি, আপনারা সবসময় এই প্রান্তে সতর্ক থাকবেন, প্রয়োজনে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে প্রতিহত করবেন। যদি এরকম কোনো সূত্র পান যে উত্তরবঙ্গের এই প্রান্ত দিয়ে বাংলাদেশের উপরে কোনো আক্রমণ করতে চাচ্ছে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইতে চাচ্ছে, তাহলে আপনারা সবাই জোরালোভাবে এটা প্রতিহত করবেন। তাদের পরিকল্পনা সব ব্যস্ত চলে যাবে। প্রয়োজন হলে আমাদের বাংলাদেশে যে মা বোন আছে, আমাদের যে নারীরা আছে, আমাদের যে নারী সমাজ, তাদেরকে বলবো, যদি এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আপনার ঝাড়ু এবং জুতা নিয়ে বের হয়ে যাবেন, ঝাড়ু জুতা নিয়ে তাদেরকে প্রতিহত করবেন। দেখবেন তারা পিছু হটে যাবে, তাদের পরিকল্পনা সব ধুলে মিশে যাবে। তো এই ভিডিওগুলো কিন্তু আমি বহুত আগেই দিয়েছি, আবার এখনও আমি শিওরভাবে বলতেছি, এই প্রান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আর এই ঘটনাটা ঘটতে পারে এমনও হতে পারে যে রাজনীতি উপেক্ষা করে বা নির্বাচনের আগে অথবা পরে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইতেই পারে। তো আপনারা সব সময় সতর্ক থাকবেন। এই প্রান্ত দিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আপনারা সাথে সাথেই জনগণ অ্যাকশন নিয়ে নেবেন। আর আমাদের জন্য, বাংলাদেশের জন্য 2টা কালো দিন রয়েছে। সেই 2টা কালো দিন নিয়ে আমি আবার একটা ভিডিও দিব আপনাদেরকে, সব কিছু বিস্তারিত সেখানে তুলে ধরবো। হয়তো সংক্ষিপ্ত আকারে আমি এই ভিডিওটা দিয়েছি, সব কিছু এখানে উল্লেখ করা যাবে না, তাই এই ভিডিওটা দিয়েছি। আপনারা অবশ্যই সচেতন ও সতর্ক থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।